একটু একটু হোল্ড করতে বলবো স্যার, আমার কাছে আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসে, জবাব চায় বাংলায়। মোসাদ নতুন ছবি রিলিজ করলো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ঘরে ঢুকে হামলা করেছে ইসরায়েল। নতুন ছবি প্রকাশ করেছে মোসাদ। সেই ছবি দেখে তারা দেখাচ্ছে কোথায় কোথায় ইরানের ভেতর প্রবেশ করে তারা হামলা চালিয়েছে। নতুন ছবি প্রকাশ করেছে মোসাদ এবং আরো ভয় ধরাচ্ছে ইরানকে। ইরান কোথায় কোথায় এই মুহূর্তে মোসাদ সেই ছবিগুলো প্রকাশ করেছে যে কিভাবে একদম ইরানের ভেতর বিভিন্ন লোকেশনে মোসাদ ঢুকে মোসাদের এজেন্টরা তারা হামলার ব্যবস্থা করেছে, সেগুলো প্রকাশ করেছে মোসাদ। মোসাদের প্রকাশিত ভিডিও, মোসাদ কিভাবে অ্যাটাক করেছে ইরানের মাটি থেকে, ইরানের উপর অ্যাটাক করেছে সেই ছবি তুলে ধরেছে মোসাদ। হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মোসাদ জানাচ্ছে যে তাদের আরও এজেন্টরা উপস্থিত রয়েছে এই মুহূর্তে ইরানের বিভিন্ন জায়গায়। ইরান যদি হামলা চালায় তাহলে মোসাদের এজেন্টরা আবার পাল্টা প্রত্যাঘাত করবে, আবার হামলা করবে, এমনটাই মোসাদের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইরানের কোথাও যেন ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইরানের ভেতর যে এতগুলো মিলিটারি অফিসার মারা গিয়েছে, একদম মিলিটারির মাথা মারা গিয়েছে, এবার কারা? মোসাদের এজেন্টরা কোথায় বসে আছে? মিলিটারির ভেতর বসে নেই তো? প্রশ্ন থাকছে ইরানে এই মুহূর্তে, সেই প্রশ্নই আসছে। আমি ফিরবো আলোচনা এই মুহূর্তে। আমি যাব সরাসরি মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক বাবু, রিপাবলিক বাংলায়। আমার আজকের প্রশ্ন জবাব চাই বাংলায়। যে ভারতের ক্ষেত্রে এই দুই দেশই বন্ধু দেশ, আমরা দেখেছি পাকিস্তানের যখন পাকিস্তানের সেই সিচুয়েশন তৈরি হয়েছিল, অপারেশন সিন্দুর হচ্ছিল, ইসরায়েল একদম নিঃশর্ত সমর্থন দেয়। অন্যদিকে ইরানও সবসময় সব ওয়েদারে ভারতের বন্ধু থেকেছে। এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের পরিস্থিতিতে ভারত একদম নিউট্রাল স্ট্যান্স রাখছে, দুই দেশকেই বলছে আপনারা কন্ট্রোল করুন। কিন্তু এই যুদ্ধ যদি বাড়ে, আরো ভয়ঙ্কর রূপ নেয়, তারপর ভারত কোন দিকে যেতে বাধ্য হবে, বা আদৌ যাবে না অন্য কোনো পদক্ষেপ নেবে? বলুন স্যার। ভারতের সাথে দুটো দেশেরই সম্পর্ক ভালো আছে, যেটা আপনি বললেন, এবং যেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের যে স্টেটমেন্টটা বেরিয়েছে, সেই স্টেটমেন্টে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে যে দুটো দেশে আমাদের বন্ধু রাষ্ট্র। এখন যদি যুদ্ধটা প্রোট্রাক্টেড ওয়ারফেয়ারের দিকে যায়, ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটাকে আমরা রাজনৈতিক এবং কূটনৈতিক ভালো সম্পর্ক বলতে পারি। অন্যদিকে ইরানের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ চাবাহার পোর্ট রয়েছে ইরানে, আমাদের ইন্ডিয়ার সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদিও 2019-এ ইরানের উপর অনেক স্যাংশন আসার পর থেকে আমরা ডাইরেক্টলি ক্রুড অয়েল ইরান থেকে আর নিচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধের ফলে স্ট্রেট অফ হরমুজ যদি সেই জায়গাটার ক্রুডের যে সাপ্লাই, ক্রুড অয়েল, সেটা যদি ব্যাহত হয়, তাহলে ভারতের 80% অয়েল সাপ্লাই আসে কিন্তু এই এলাকাটার থেকে। কাজে আমাদেরকে নিজেদের যে সিকিউরিটি এবং আমাদের যে এনার্জি সিকিউরিটি, এটা আমাদেরকে সবার আগে নিশ্চিত করতে হবে। তার জন্য যখন যুদ্ধের যে পরিস্থিতিতে যে দেশের সাথে আমাদের যেরকম আচরণ করা উচিত, আমাদের কিন্তু সেইটাই করতে হবে। এটা খুব ম্যাচিওর ডিপ্লোমেসির একটা জায়গা। এখানে কোনো পক্ষ বেছে নেওয়া ভারতের পক্ষে উচিত হবে না, সেটা ভারতের পক্ষে সম্ভব না। পক্ষ বেছে নেওয়া সম্ভব নয় মৈনাক বাবু। আমার কথা হচ্ছে, ইসরায়েল হুমকি দিচ্ছে যে মোসাদ এখনো বসে আছে ইরানের ভেতর। ইরান বলছে আমরা কিন্তু একদম ভয়ঙ্কর একটা প্রত্যাঘাত করব, ইসরায়েল একদম সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে। এই পরিস্থিতিতে নিউক্লিয়ার পরিকাঠামোয় আঘাত আসছে এবং তারপর রেডিয়েশন যদি হয়, নিউক্লিয়ার অস্ত্র যদি ব্যবহার করা হয়, তাহলে ভারতের, আমি নিউট্রাল স্ট্যান্সেই বলছি, ভারতের পদক্ষেপটা কি হবে? ভয়ঙ্কর যুদ্ধ লাগলে ভারত কি পদক্ষেপ নেবে বলে এই মুহূর্তে এক্সপার্টরা মনে করছেন স্যার? প্রথমত আমার মনে হয় যে নিউক্লিয়ার এসকালেশনের যে ভয়টা ইরান দেখাচ্ছে, এরকম ভয় ইরান বহুকাল ধরে দেখিয়ে চলেছে ইসরায়েলকে, বা এই রিজিয়নে নিজের প্রভাবটাকে বজায় রাখার জন্য দেখিয়ে চলেছে। কোনো নিউক্লিয়ার এসকালেশন এক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না, কারণ নিউক্লিয়ার এসকালেশন যদি হয় তাহলে ইরান আলটিমেটলি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও ইরানের ব্যালিস্টিক মিসাইলস রয়েছে, ইরানের ইনফ্যাক্ট মিসাইলের স্টক পাইল গোটা মিডল ইস্টের মধ্যে বোধহয় অন্যতম সব থেকে ভালো। ইরানের এখন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে এসছে, এই সবকিছু আমি মানছি। তারপরেও ইরানের যে নিউক্লিয়ার গবেষণার যে ডেভেলপমেন্ট, এনরিচিং ইউরেনিয়াম, সেটা যে ডেভেলপমেন্ট, সেটা এখনো অন্যান্য নিউক্লিয়ার ওয়েপন ধারী দেশের তুলনায়, বা ইসরায়েল যদি আনঅফিসিয়ালি, ইসরায়েলের তুলনাতে অনেক পিছিয়ে রয়েছে। কাজেই নিউক্লিয়ার রিটালিয়েশনের ভয় দেখানো এটা ইরানের একটা ট্যাকটিক্যাল একটা স্টেপ মাত্র, এর বেশি কিছু আমার মনে হয় না। কাজেই ভারতে এই চয়েসটা নেওয়ার জায়গা আসবে বলে আমার মনে হয় না। বেশ, মৈনাক বাবুর সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, আমি আসবো আলোচনায়, কিন্তু ব্রেকিং নিউজ নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।